ব্যাড প্রবলেম বাই জেস ব্যাট ঠিক করে তুমি গিয়া নিউজিল্যান্ডে ইংল্যান্ডে কোথায় পাল্টা না, শুধু একমাত্র বাংলাদেশে আমি আবিষ্কার করছি। সচিন টেন্ডুলকার ব্যাট পাঠাইছে ইন্টার স্পোর্টসে, ওই ব্যাট আমি যা করে দিয়েছি। ব্রাভো, রাসেল, পোলার্ড, এই যে দেখেন এই যে রাসেলের জুতা, নিউজিল্যান্ডের ব্যাট, বাংলাদেশে ব্যাটটা নাই। ওই দেখেন এই যে মঈন আলীর বেস্টের সব আমার কাছে আছে। মুস্তাফিজের মিরাজ সিরাজ, মুসাদ্দিক সৈকত সবার কাছে আছে। একবার দুই টুকরো হয়ে গেছে মাঝখান দেয়া, ওটা জোড়া দিয়ে দিচ্ছি আবার আমি। তাসকিনের এই যে টলি, এই যে বিরাট কোহলির সাথে তো ছবি আছে। এই কাজ কত বছর? এটা হলো আমি 1973 থেকে এই লাইনে ঢুকছি। আর আপনার নাবানা স্পোর্টস ছিল জহুরুল ইসলামের, ওইখানে পাকিস্তানিরা আসছিল, ওনাদের কাছ থেকে কাজ শিখছি 79-তে, বুঝছেন। এইখানে এই দোকান করছি আমি 88-তে দোকান করছি। বাংলাদেশের মোটামুটি ভাবে প্লেয়ার যা আছে আগের প্লেয়ার যা আছে একবারে মনে করেন আমাকে যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম বুলবুল ভাই, তারপরে হলো যে আপনার দুর্জয়, মানিকগঞ্জের যে এমপি ছিল দুর্জয় ভাই, এরা সবাই মানে মালয়েশিয়াতে যে টিম গেছিল পুরাই কাজ করছি আমি ওনাদের। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এখনো মাঝে মাঝে আছে, এই যে এখন এই বছর নতুন আইসি ভাইয়ে বিসিবি সভাপতি, ওই যে 3টা ব্যাট হেদিকে করেছি, টাকাও নিই নি আমি। এতদিন পরে আইসি আমার কথা স্মরণ করছে, আমি টাকাও নিই। উনি তো এখন খেলেন, উনি ব্যাট নিয়ে কি করছে? ওই যে ওই পাকিস্তানি যে আইছিল না, টিম আইছিল না, ওটা অটোগ্রাফ নিছে। ওই নিউ ঢাকা স্পোর্টস থেকে পাঠাইছে যে হ্যাঁ আসেনি ভাইসা দেখ এটা করে আইনা দে, ও কথাটা বুঝছেন। আর আমি নিজে অনেক কাজ জানি। এই যে গ্লাভসের এই চামড়াটা বাংলাদেশের ইন্ডিয়াতে কেউ চামড়া পাল্টায় না, সেকেন্ড হ্যান্ডটা। আপনার এই নিউজিল্যান্ডে ইংল্যান্ডে কোথায় পাল্টায় না, শুধু একমাত্র বাংলাদেশে আমি আবিষ্কার করছি এটা চামড়া পাল্টানি। এখন মানে আমার থেকে শিক্ষা অনেকে, বাংলাদেশ সবচেয়ে পুরানা আমি সিনিয়র। আর আপনি আল্লাহর রহমতে স্পোর্টসের অনেক কিছু আমি তৈরি করতে পারি। মঙ্গজ ব্যাট বানাইছি, লালবাগের ডিসি হিসাবে পাঠাইছে। গত বছর আমি 2টা ব্যাট দিছি, ওটা ইউটিউবে সার্চ ছিল, কারা কারা জানি আমি জানি না, বুঝছেন। এই যে ব্যাট বাঁধে, যে একটা ব্যাট দিত আগে তো আমরা এই সুতা দিয়ে বাঁধতাম, পাকিস্তানে এই সুতা দিয়ে বাঁধতাম আগে। এখন এই যে এই সুতা দিয়ে বাঁধতি, এটা হলো আপনার পাকিস্তানে জাহিদ মালিক আসছিল, তখন মিরপুর স্টেডিয়াম হয় নাই, এই কোন স্টেডিয়াম হয় না, এইটাতে খেলতো। তখন ওনার ব্যাট ফাইটে গেছে, কইটা দিয়ে বাঁধা যায়, আমি কেন পারুম না, এটা ধরে দেওয়া যায় না। কন্যা ভাই যেভাবে বাঁধা যায়, পরে আমি বাঁধা দিছি, একটা বাঁধে 200 টাকা নিছি। জাহিদ মালিক পাকিস্তানের, নিউ ঢাকা স্পোর্টসে যান, ওইখানে গেলে সব পাইবেন খবর। সচিন টেন্ডুলকার ব্যাট পাঠাইছে ইন্টার স্পোর্টসে, ওই ব্যাট আমি যা করে দিয়েছি। কথাটা বলছি, এরকম অনেকের কাজ করছি, কত আমি আল্লাহর রহমতে এখন অনেক আসে, কথাটা বুঝছেন। এই যে দেখেন এই যে রাসেলের জুতা, এই যেটা অনেক বড় না, আমি হ্যাঁ এটা 46 বিপিএল এর অনেক মাল আমি পাই, খুইলা দেখে এই দেখছেন, এই দেখেন এই রাসেলে পাই করে এটা আবার কাইটা দিছে। না না আমি কাটি না, ওইটা ওই ওইখান থেকে বাইরের থেকে করে আনছে, এটা আমি কাটি নাই। কাস্টমার, হ্যাঁ এই দেখেন অনেক বড় পাও। আপনি যত্ন করে রেখে দিয়েছেন? এটা রেখে দিয়েছেন? হ্যাঁ এটা রেখে দিছি। কি করবেন এটা? মানে মনে করেন থাকবো, অনেকে দাম কয়, রেখে দিছি স্মৃতি হিসাবে। কেউ কিনতে চাইলে কি? হ্যাঁ আসে তো, এই যে একজন একটু আগে আইছিলাম, 20,000 টাকা দিয়ে। হ্যাঁ আমি এই যে জাহাঙ্গীর আইছিল, কনা কাকা কম নেন, আমি কই না। এই দেখেন এই যে ব্যাটটা, কই জানি ব্যাটটা, এই যে এটা নিউজিল্যান্ডের ব্যাট, বাংলাদেশে ব্যাটটা নাই। এটা প্লেয়াররা ছাড়া বুঝবো না, বুঝছেন। এই ব্যাটের দাম, নতুন ব্যাটের দাম আছে 2 লক্ষ টাকা। এই ব্যাটের দাম 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। এটা একটা ব্যাটও না, এটা মিলাইতে পারবো না, কথাটা বুঝছেন। এটা আমি পাইছি, এই যে ভাঙ্গা লাইছি, যে ভাঙ্গা, এটা আমি ঠিক করে রাখছি, এটা স্মৃতি হিসাবে আমি রাখবো, কথাটা বুঝছেন। ওই দেখেন এই যে মঈন আলীর বেস্টের সব আমার কাছে আছে। কোনগুলো একটু দেখি। এই যে মঈন আলীর বেস্ট সব দিলেন উড়িয়ে। মঈন আলী যে বিপিএল খেলতে আসছে, জি বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছিল না 24 সালের। হ্যাঁ ওটা উনি সব আমি পাই, এগুলা পাই তো, খেলা হইলে আমি এগুলা পাই টুকটাক। পোলারের জন্য ব্যাগ আনছি, এখান থেকে ট্রাউজার আনছি। কার জন্য? আমার ছেলেদের জন্য। আচ্ছা আচ্ছা। এই যে এটা হলো আমার বড় ছেলে, ও ন্যাশনাল টিমের সব কাজ করে, বাবু, কথাটা বুঝছেন।
তো আমি আর কি সাক্ষাৎকার দিমু এই বয়সে, আর কি করুম কোন? আর আপনি আর কার ব্যাট করেছেন বা আমরা বাংলাদেশ সবার ব্যাট পাইছি। রিসেন্টলি কার করছেন? রিসেন্টলি ধরেন এখন খেলে এই যে বর্তমানে খেলে যে পরশুদিনও এই যে ইয়ার ব্যাট করে দিলাম, এই যে জাওয়াদের দুইটা, জাওয়াদের আন্ডার 19 হ্যাঁ আন্ডার 19 এর। তারপরে ওই নাম কো সাকলাইন তো আমার পার্মানেন্ট কাস্টমার, তো আমার দোকানে আসে। কতটা বুঝছেন? এমন কেউ নাই যে বলতে পারবো না যে আমার দোকান চিনে না। এখন যারা ন্যাশনাল টিমে খেলে এদের মধ্যে হ্যাঁ আসে। আপনার এই দিনাজপুরের আপনার ওর নাম কি, দিনাজপুরের জ্যাম, আর একটা ব্যাটান ছিল ইন্ডিয়ার থেকে, এরকম দুই টুকরো হয়ে গেছে মাঝখান দিয়ে, দুইটা টুকরো হয়ে গেছে। পরে আমি ওটা জোড়া দিয়ে কয় কাকা এটা হইব নি, আমার একটা শখের ব্যাটটা কইরা দিছি। ফার্স্টে উনি 93 রান করছে ওটা দিয়া, তারপরে আবার 54 রান কইরা এটা ছুঁয়া দিছে। এই গত সপ্তাহে আইছিল, জিজ্ঞাসা করে এই ব্যাট কো, কয় কাকা এটা স্মৃতি হিসাবে, আপনি স্মৃতি হিসাবে এটা রাইখা দিছি। মানে দুই ফাট হয়ে গেছে, ওগুলো করতে পারি তো আমি। কি হয়েছিল? দুই ফাট বা একবার দুই টুকরো হয়ে গেছে মাঝখান দিয়া, ওটা জোড়া দিয়ে দিছি আবার আমি। এরপর এটা দিয়ে কত রান করছে? 93, ফার্স্টে করছে 93, আরেকদিন করছে আমি 54। আপনার এই দোকানের নামের পিছনে একটা ইতিহাস আছে। আমার এটা হলো বিকল্প স্পোর্টস। এটা ঢাকা ইউনিভার্সিটিতে যখন আগে আপনার 90 দশকের আগে ঢাকা ইউনিভার্সিটির টিম ছিল, বুয়েটের টিম ছিল, ওই মাহবুব ভাইটা এরা আসতো। হ্যাঁ, মাহবুব ভাই সম্ভবত বুয়েটের মনে হয় বিসি নাকি হয়েছে জানি না আমি। তো ওনারাও আমার কাজ করাইতো, ওনার অটো ব্যাট এমনি ব্যাটটা ঠিক করতাম, সবই আমি করে দিচ্ছি। শুনলাম সাকিবের বাসায় গিয়ে আপনার ব্যাট দিয়ে আসতেন। ওই যে তামিমের বাসা, ওই যে বাবু আমার ছেলে যায়, আমার তো বয়স হয়েছে, তাহলে ওনার কাছে যাবো। আপনি আর আপনার কাছে আসলে আর কি কি আছে এখানে, যেগুলো ইতিহাস একটা ইতিহাস? ওই যে মনে করে ওই যে তাসকিনের এই যে টলি, এই যে তাসকিনের টেটা, তাসকিনের ব্যাট, তাসকিনের টলি আরো মারা ছিল, হেলমেটের ওগুলো সেল করে দিয়ে দিছি আমি। বুঝছেন, আমার অনেক কিছু সেল করি তো। এই যে কেমনে বাড়ি করুন কাকা, এই যে এখান থেকে আসেন একটু, নামটা লিখে নিয়ে যান, তাসকিন, এই যে লিখে নিয়ে যান, এই যে তাসকিন না, ঠিক আছে ঠিক আছে। তো এখানে অনেক জিনিস আপনার বাইরে, ওই যে প্লেয়ার আমার কাছে আসে, অনেক কিছু পাই আমি, ওইভাবে আমি ওগুলো সেল করি। ওরা আপনাকে এমনি দিয়ে দেয়? এমনি দেয়, আবার কিছু ওই যে ওদের যে টিম বয় আছে না, ওরা নিয়ে আসে, ওরা আসলে কিছু টাকা দিই আমি, চা পানি খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে সবার সাথে মহব্বত। এই যে এটা দিছিল, এই যে ব্যাটটা কথা বললাম না, এটা দিছিল তামিম ভাইয়ের যে টিম বয় আছে না, নাসির ভাই, উনি দিছে এই ব্যাটটা আমারে। এই ব্যাটটা আনছিল নিউজিল্যান্ড থেকে? নিউজিল্যান্ডে এটা টিম আইছিল তো। আচ্ছা, তো কিছু গ্লাভস ক্লাব এগুলো সবাইগুলো নিছিলাম আমি। এখানে কি কোনো প্লেয়ার আসছিল কখনো, মানে অন্য কোনো প্লেয়ার আপনার যারা এখন খেলে? আপনি বহুত প্লেয়ার আছে, যে মনে করেন যে যেগুলো নাকি একবারে ন্যাশনাল পেজ আগে, ওগুলো তো আসলে তো ভিড় জমা যায়। একবার আসছিল আপনার এই আশরাফুল আসছিল কাঠের মার্কেটে, ওনার সাথে সম্পর্ক অন্যরকম আমগো আগের থেকেই। আশরাফুল আসার পরে প্রায় 200 মতো ছবি উঠাইছে। হ্যাঁ, বয়া হয়েছে ফার্স্টে, পরে আমার কয় যে কাকা কেমন আছেন, কি ওই তো পোলাবান দিকে বেহারে, পরে 200 মতো ছবি উঠে দিচ্ছে। লাস্টে ওই যে আমার মেজো ছেলে নিয়ে কয়, আয় ভাই তোর লোক একটা ছবি উঠে দিই, আমি এসটা ওরে দিয়ে উঠে দিচ্ছে। এখন আসে উনি, মানে আপনি আপনার কাছে যে রকম ব্যাটই আসুক না কেন, আপনি মানে আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাংলাদেশে সবার পুরানা আমি, এবং আমি যতগুলো আইটেম জানি, আর কেউ আপনি খবর নিয়ে দেখেন কেউ পারে না তো আইটেম। আপনি সবার পরিচিত, মামা হিসেবে চিনি দেখি সবাই আপনাকে। কথাটা বুঝছেন? এই যে এই গ্লাভস আমি নিজে নতুন বানিয়ে বিক্রি করছি, বুঝছেন? তারপরে প্যাড বানিয়ে বিক্রি করছি, অনেক কিছু করছি আমি নিজে, অনেক কিছু কাজ জানি, এখনো করি টুকটাক। আপনি কোনো ব্যাট আছে যে যেরকম ফাট হয়ে গেছে, আপনি এটা ঠিক করছেন, এরকম কোনো ব্যাট? এগুলো তো সব ডেলিভারি হয়েছে, এই যে এটাই তো ভেঙে গেছিল, এই যে 2 টুকরো হয়েছে, এটা ঠিক করে লেছি। এই দেখেন না, এই দেখেন আপনি জিনিসটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝছেন, ওই যে ওনাদের নারায়ণগঞ্জের একদম কিং ছিল দুলুয়া পিন্দা, উনি আমার কাজ করে তো সব, ওই জিগান, ওই যে নারায়ণগঞ্জের লোক দাঁড়িয়ে রয়েছে পিছিয়ে জিগান, কথাটা বুঝছেন? আমি কি তুমি এই বয়সে কোন? আপনি একটা আপনার গায়ের টি শার্টটা দেখলাম ন্যাশনাল টিমের, এটা কার? এটা হলো যে মুশফিকুর রহিমের থেকে, মানে এক টিম বয় পাইছে, উনি আমার আইনা দেয়া গেছে। মুশফিকুর রহিম থেকে পাইছেন? হ্যাঁ। কতগুলো দিছে? দিছে 8-10টা। আপনি একটা কথা বলছিলেন, একটা বাজেটও পাইছিলেন, যেহেতু আপনার দোকানটা এখন যে ছোট আকারে আছে, তখন কি ওইটা পাইলে আপনার জন্য ভালো হইতো কিনা? হ্যাঁ, তো একটু বলেন এটা কাহিনীটা কি? আমি মানে আমার ভাইয়ের সাথে আমি তো আর্মির একটা টেন্ডার পাইছিলাম, বসনিয়া যে টিমটা গেছিল, ওই টিমের পুরা কাজ পাইছিলাম আমরা আর্মির লোক সহ মিলে। তো ওটা করতে যে পরে আমি 2 মাসে কাজটা উঠিয়ে দিছি। উঠানোর পরে আমার ভাইয়াগোর সাথে আমার সাথে
ওটা নিয়ে মানে দ্বন্দ্ব হয়েছে। আপনার আপন ভাই? আপন ভাই দ্বন্দ্ব হয়েছে, ওরা 3 বের ওই টাকা দিয়ে আমি খালি হাতে গেছি, আমি টাকা পয়সা নিয়ে নিই। ওরপর আমি 20 বছর মার্কেটে ছিলাম না, নাহলে আমারও 10টা দোকান কিনা থাকতো। এই মার্কেটে 11টা দোকান তখন আমি একজন দোকানদার, টিন সেট ছিল তখন 88-তে। মানে 1 কোটি টাকার হ্যাঁ, ওটার টাকা পরে ওই আমার ভাইয়ারা নিয়ে গেছে। আমার ভাই এখন 2টা বাচ্চা আছে, একটা এসে একজন মারা গেছে, তো একটা তো এখন অনেক টাকার মালিক, এর দোকান আছে এখন 3-4টা, এখানে আরো 10-12টা কিনা আছে। আপনি কি চান? আপনি আসলে আপনার দোকানের জন্য কি চান? কি চাম আর, আল্লাহ আর কম দেয় নাই তো আল্লাহ আমারে। আমি এখনো প্রায় 69 বছর 68 বছর বয়স আমার, আমি এখনো তো 25 বছর মতো কাজ করি। আর কি পাওয়ার আছে আল্লাহর কাছে আমার বলেন? আপনার এখন টাকা পয়সা চাওয়ার নাই কোনো? আলহামদুলিল্লাহ কোনো বাজেট টাজেট কোনো না কিছু নেই? না, কিচ্ছু না। এখন আমি কামাই করতেছি, খাইতেছি, চলতেছি, পোলাপান না, 3 ছেলে 2 মেয়ে, সুন্দরভাবে চলতে আছি। মেয়েরা লেখাপড়া করছে ভালো, বিয়ে শাদী দিয়ে দিছি। 3 ছেলে এখানে আছে, আমার সাথেই থাকে। আপনার 3 ছেলে, আপনি 4 জন মিলে দোকান করেন? হ্যাঁ, হ্যাঁ, এই ছোট দোকানে তো এতগুলো মানুষ। এতগুলো আপনি দেখেন, আমার দোকানে কাস্টমার ভিড় দেখেন, আপনি কি ডাইনে ভাই দেখেন আমার দোকানে যে কাস্টমার আছে, আল্লাহর রহমতে মার্কেটে তো কাস্টমার নাই। হ্যাঁ, অনেক দেখলাম যে অনেকেই আসে দাঁড়িয়ে আছে। আমি 2 নম্বর ভিতরে আমি নাই। এখন আমি সত্য কথা, বাইরের কোন কোন প্লেয়ারের জিনিসপত্র ঠিক করছেন? বাইরে ওই যাক ও কইতে পারবো সব, বাবু ওগুলো আনে, বাবু কইতে পারবো। হয় কেরকের মাল আনছত ক, বাইরের কেরকের ব্যাট ঠিক করছত ক। আপনার ইয়ার এই বিরাট কোহলির সাথে তো ছবি আছে, নারায়ণের সাথে ছবি আছে, সবগুলো তো ওগুলা করে। এখন তো আর আমার ওই বয়সটা নাই রে কাকা, আমি যেখানে যাবো। আপনি আসলে কার কার ব্যাট আসলে আপনার কাছে আসছে? আমি গর্বিত, আমি অনেক বিদেশি প্লেয়ারের কাজ করছি, আমার কাছে আনন্দ লাগে। আশা করি আরো যাতে করতে পারি, সবাই দোয়া করবেন যাতে ভালো কাজ করি। কার কার ব্যাট করছেন? আপনি বলছিলেন বিরাট কোহলি কাজ করছি, পরে হলো ব্রাভো, রাসেল, পলাট, আফ্রিদি, সেখানদার রাজা, পরে আপনি ডেলপোর্ট, ইয়াং বেল, ডেভিড মালান, এগুলো সবারই কাজ করছে আমি। বিরাট কোহলি তো দারুণ দারুণ সেঞ্চুরি করে, আপনার ব্যাট দিয়ে করছে নাকি? আশা করি হ্যাঁ করছে, অবশ্যই। আমি যেহেতু কাজ করে দিছি, অবশ্যই ভালো খেলছে। যখন 2011 সালের কথা, তখন টেস্ট খেলতে আসছিল, তখন আমি গেছিলাম। বিরাট কোহলি ব্যাটে কাজ করে দিছি আমি। আপনার ছবিটা কই আছে এখন? হ্যাঁ, আমার ছবি আছে, ফেসবুকে সারা দেওয়া আছে, সবাই জানে আমার সম্বন্ধে। এই যে আপনি সাকিব তামিমের ব্যাটও নাকি বাসায় গিয়ে ঠিক করে, এগুলো একটু যদি বলতেন কি হ্যাঁ, কেমন আমি ছিল? সাকিব ভাইয়ের কাজ করছি, কিন্তু ওনার বাসায় যাই নাই, ওনার ইয়াতে মাঠে গিয়ে আমি করে দিয়ে আসছি। সাকিব ভাইয়ের, তামিম ভাইয়ের বাসায় গিয়ে করে দিয়েছি। তামিম ভাইয়ের বাসা বনানি, ইউসি মাঠের পাশে। লোকেশন বলতে হবে না। আর আপনি তো আর ন্যাশনাল টিমের কার কার আসলে? মুমিনুল, সাইফুদ্দিন, জাকির আলী অনিক, পরে হলো আপনার মুস্তাফিজুর, মিরাজ, সিরাজ, সৈকত, মুসাদ্দিক সৈকত, সবার কাজ করছে। শামীম পাটারি, নাসির। আপনার প্রিয় খেলোয়াড় কে? আমার প্রিয় খেলার সবচেয়ে বর্তমান মাশরাফি ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, হ্যাঁ, সাকিব ভাই, এরা সবাই। মাহমুদুল্লাহ রিয়াদ না? রিয়াদ ভাই, রিয়াদ ভাই আপনার ব্যাট দিয়ে ছক্কা টক্কা মেরেছে, এরকম কোনো কেউ বলছে যে ভালো ব্যাট হয়েছে, ছক্কা মারছে? মুসাদ্দিক সৈকত কইছে, রিয়াদ ভাই, শুভাগত হোম। কি বলে তারা, কি বলে? তারা বলছে বাবু তুমি কাজটা করছো ভালো, অনেক ভালো খেলছে, ব্যাটটা দেয়া, তুমি আমাদের দোয়া করি। আমি অবশ্যই ভাই দোয়া করি। আপনার ব্যাট, আপনার যেরকম ব্যাটই আসুক ঠিক করে বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। যেরকম ব্যাট আছে আমি সব ব্যাটই ঠিক করতে পারি আল্লাহর রহমতে। সাঙ্গাগারা ব্যাটে কাজ করছে মুস্তাফিজ পোলারের সাথে। আমার দ্বারা এসে বয়ে থাকতো, ব্যাটে কাজ করতাম, মানে এনামূলক বিজয়, এটা সবাই সাব্বিরের ছক্কা কেমন লাগে? আমার কাছে অসাধারণ লাগে। শুভ সরকার, সাব্বির, ফেভারিট প্লেয়ার বাংলাদেশ টিমের। এখনো চাই আমি ওরা আমার ন্যাশনাল টিমে। এখন চান? হ্যাঁ, এখনো আমি চাই। আমি নিজে গেছিলাম, বাটলারের সাথে কি ছিল? বাটলারের ব্যাটে কাজ করে দিতাম। আমি হোটেলে গেছিলাম, ডেলপোর্ট আছে না ইংল্যান্ডের, ঢাকা টিমে গেছিল, তখন আমি গেছিলাম। তখন আবার বাটলার গেছিল দেখা করতো, এক টিমের তো ওরা দেখা করতে। তখন আমি আবার ডাক দিয়েছি বাটলারে, হাই how are you? You bad problem? By yes. ওরা ব্যাট ঠিক করেছে রুমে গিয়া, ওরা খুশি হয়েছে, পরে এই আর কি। বোনাস টোনাস দেয় নাই? হ্যাঁ, বোনাস দিছে। আমরা যতটুকু প্রয়োজন নতুন চা নিছে, তারপরে বোনাস দিছে, চা খাওয়াইলো। অনেক ভালো লোক বাটলার।